আও আলকাস সামা ওয়া হুয়া শাহীদ। আল্লাহ বলেন ইন্নামা নিশ্চয় ফি মানে মধ্যে লাযি কালিমা কালাহু কালবুন আওয়াল কাসামা শাহীদ। এই কোরআনে কারীমের ভিতরে সুন্দর সুবোধ আছে তাদের জন্য যারা দিলের কান লাগাইয়া শ্রবণকে গ্রহণ করে। আল্লাহু আকবার বলেন। আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনারা যারা ওয়াজ শুনতে বসছেন আপনাদের প্রত্যেকের দিলের কান সাথে আছে তো? দিলের কানটা দেখাইতে পারবেন? আমি নগদ দেখায় দেই, বাকি না। রাস্তার ভিতরে বসে আছেন আপনারা পঞ্জন, আপনাকে 50টা ডাক দিল, অনেকগুলি ডাক দেওয়ার পরে কাছে একটা ধাক্কা দিয়ে বলতেছো ভাইয়া তোমার এতগুলি ডাক দিলাম তুমি শুনলা না। আপনি বলতেছেন দুঃখিত আমি একটু অন্য দিনে ছিলাম। বোঝা গেল দিলের কান্ডা অন্য দিনে, এই জন্যই বাহ্যিক কানে কাজ করে নাই। ঠিক তবে ঠিক সেরকম সামনের দিয়ে গেলে দেখেন লোকটা 50 বার গেল, ওই এতবার গেলাম দেখতো না, কই দুঃখিত আমি একটু অন্য দিনে ছিলাম। বোঝা গেল দিলের চক্ষু অন্য দিনে, এই জন্যই বাহ্যিক চোখে কাজ করে নাই। মানুষ চিন্তা ভাবনা করে গবেষকা দিল দ্বারা। আল্লাহ বলেন যারা চিন্তা ভাবনা না করে হাদিস শ্রবণ করবে না, গ্রহণ করবে না, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। আল্লাহ বলেন তোমাদের অন্তরের মধ্যে কি তালা বিদ্ধ হয়ে গেল নাকি? আমি আল্লাহর কোরআন সে তোমরা চিন্তা করো না, গবেষণা করো না। আল্লাহ বলেন তারা চিন্তা ভাবনা মানে কোরআন শ্রবণ করবে না, গ্রহণ করবে না, এদের অন্তরের মধ্যে তালা, যে ঘরের মধ্যে তালা আছে তালা খোলার আগ পর্যন্ত যেমনি ভাবে সেই ঘরটা সম্ভব না। আল্লাহ বলেন যে ব্যক্তি দিলের কান লাগাইয়া কোরআন শ্রবণ করবে না, গ্রহণ করবে না, কিয়ামত পর্যন্ত ওয়াজ শুনবে কিন্তু অন্তরে হিদায়াত ঢুকবে না। কথা দেখি না? ওয়াজ করা হবে, কোরআন হাদিস শুননাকে হিদায়াত পাওয়ার কথা না, হিদায়াত থেকে বঞ্চিত হওয়ার কথা। কিন্তু দুঃখজনক ব্যাপার আমাদের বাংলাদেশে যে পরিমাণ ওয়াজ নসিহত হয় বিশ্বের কোথাও হয় না। কিন্তু এত ওয়াজ নসিহত হওয়ার পরেও শতকরা 90% মানুষ বর্তমানে হিদায়াত থেকে বঞ্চিত। কথা বলেন না কেন? কারণ কি আমি মাঝে মাঝে বলি বাজার থেকে আমরা অনেক সময় চাউলের বস্তা কিনে আনি, এই চাউলের বস্তার সাথে সাদা সাদা কিছু পাথর থাকে। মহিলারা অনেক সময় এই চাল থেকে পাথরগুলি ছাড়াই করে, আবার ভুলবশত কিছু পাথর কিন্তু দেখেও যায়। তখন এই চাউলের সাথে পাথরগুলিকে জাল দেওয়া হয়, চাউলগুলি কিন্তু বাতে পরিণত হয়, পাথর কিন্তু পাথরই থাকে। এই সমাজের ভিতরে ইমানদার নামদারি কিছু মুনাফিক মার্কা বাটফার মুসলমান আছে, ওয়াজের মাহফিলে আইসা সুদের বিরুদ্ধে আওয়াজ শুনবো, ঘুষের বিরুদ্ধে আওয়াজ শুনবো, বেফরদার বিরুদ্ধে আওয়াজ শুনবো, দাড়ির পক্ষে আওয়াজ শুনবো, নামাজের পক্ষে আওয়াজ শুনবো, শিরিকের বিরুদ্ধে আওয়াজ শুনবো, বিদাতের বিরুদ্ধে আওয়াজ শুনবো। সবার থেকে যাইয়াই আবার পুনরায় বাটপাড়ি কি করবো? ওই পাথর কিন্তু পাথরই থাকে। ঠিক না বেঠিক সুরা খান? কোরআন হাদিস শুননা কোনটা হিদায়াত পাইল আর কোনটা হিদায়াত থেকে বঞ্চিত, এই সম্পর্কে আল্লাহ বলেন আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস কিতাবাম মুতাশাবিহাম মাসানিয়া তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ যালিকা হুদাল্লাহ ইয়াহদি বিহি মান ইয়াশা। আল্লাহ বলেন এই কোরআনে কারীম আমি রবের পক্ষ থেকে উত্তম কিতাব অবতীর্ণ করেছি। এই কোরআন সাদৃশ্য আবিষ্কার করে বিজ্ঞান, এই কোরআনে একবার না বারংবার জানিয়ে দিছি এই কোন সমস্ত মানুষ যাদের অন্তরে ঈমান আছে, প্রেম আছে, এদের পরিচয় হচ্ছে এদের সামনে আমি আল্লাহর কথা বলার সাথে সাথেই ফুল গাছে পড়ে যায় যেমনি কানাগুলি দাঁড়িয়ে থাকে। আল্লাহ বলেন আমার বান্দার অন্তরে পরিবর্তন হইয়া তার শরীরগুলি আস্তে আস্তে নাড়াচাড়া দেয়, ওই বান্দারা বিনয়ের সহিত তার দিল এবং তার শরীর আমি আল্লাহর কোরআনের দিকে আমার আদেশের দিকে ঝুঁকে পড়ে। আল্লাহ বলেন যালিকা হুদাল্লাহ ইয়াহদি বিহি মান ইয়াশা। আল্লাহ বলেন এইটাই হিদায়াতের পক্ষে জনক নমুনা। এই নমুনা আমি আল্লাহ সকলকে দান করি না, যারে পছন্দ করি ভালোবাসি তার দান করি। আল্লাহু আকবার বলেন। আপনাদেরকে জিজ্ঞাসা করি আপনারা যারা এই মাহফিলে বসছেন আপনারা কি আল্লাহর বই আসছেন? তাহলে আয়াতে প্রমাণ হয়ে গেল আল্লাহ তাআলা আপনাদেরকে হিদায়াতের নকশা নমুনা দান করছে। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে আপনারা খুশি না বেজার? এবার খুশির পরীক্ষা, তারপরে ওয়াজ।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, তোমরা ফরজ নামাজটা যে জায়গায় বসে পড়ো, যদি সম্ভব হয় সুন্নত নামাজটা একটু নড়ে চড়ে আলাদা পড়বা। তার কারণ কি? ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে বান্দা জমিনের যে জায়গায় বেশি ইবাদত করবে, মাটির টুকরোগুলি বান্দার পক্ষ হইয়া আল্লাহ তাআলা সাক্ষ্য দান করবে। এক জায়গায় সুন্নত পড়লাম, আর এক জায়গায় ফরজ পড়লাম, সাক্ষী বেশি হইল না কম হইল? হাসরের মাঠে আপনাদের সাক্ষী বেশি দরকার না কম দরকার? সারাবার মতো হাতটা তুলেন তো, কার বেশি দরকার? হাত নামাইবেন না, সাক্ষীতে বেশি দরকার। এই কথাটা কি মুখ থেকে বলছেন না অন্তর থেকে বলছেন? আচ্ছা, যাদের মুখ আর অন্তর দুইটা কখনো এক নয়, এরা কি মুমিন না মুনাফিক? আপনারা যারা হাত তুলছেন আপনারা মুমিন না মুনাফিক? এবার আমি নগদ বুঝতে পারবো যারা হাত তুলছে তাদের মধ্যে কে মুমিন কে মুনাফিক। যারা অন্তর থেকে বলছেন সাক্ষী বেশি চান, যার সামনের খালি জায়গা পূরণ করে সামনে আসেন, বেশি জায়গায় বসা হবে, সাক্ষী বেশি হবে। আর যারা কথা কাজে মিল নাই, 2 নম্বর মুনাফিক, ফেরা তো জীবনে পাইব না। আয়েন যারা 1 নম্বর আইসা পড়েন, যারা দাঁড়ায় রয়েছে তারা বসে যাইব, আর মুনাফিক থাকলে আর বসবো না। তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। তো জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি একটা বেয়াদবি করি, বলবো? কোরআনের মাহফিলে গায়ে গায়ে লাইগা সুন্নত তরিকায় বসা, এটা সুন্নত। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সুতরাং যারা চেয়ারে বসছেন, কোমরে যার সমস্যা নাই নিচে আসেন, বেড়াগিরি বাদ দেন, এখানে আসেন। কোমরের সমস্যা না থাকতে নিচে আসেন, আসেন। এই কোমরের সমস্যা, নিচে আসেন, সুন্নত তরিকায় বসেন, বসেন। কেউ দাঁড়ায় থাকতে পারবেন না, ভালো না লাগলে চলে যান। কষ্ট লাগতেছে? শুরু করছি না, 1 ঘন্টা পরে শুরু করবো। কথা বুঝেন নাই? বিষয় ভিত্তিক আলোচনা করি, কোনো আলফাজ আলোচনার সময় নাই। সুর টানবাম শরীয়তপুরীর মতো, এরকম না। কথা বুঝেন নাই? কেউ ওয়াজ নকল না, আমারটা নিজের ডাই। কথা বুঝছেন? খুব ভালো করে বুঝেন। আমরা যারা এই মাহফিলে আসতে পেরেছি, বসতে পেরেছি, আমরা খুশি। কিন্তু যাদেরকে আসার মতো আল্লাহ সুযোগ করে দিয়েছে, মাহফিলে আসেই নাই, এরা হচ্ছে আল্লাহর কাছে 1 নম্বর দোষী। কথা কন না কে? কিন্তু যারা আসছে মাহফিলের নিয়ত করে, আমি দেখলাম ওই দোকানে বাজারে বৈশা চা খাইতেছে, এরা কিন্তু খুশিও না, এরা দোষও না। এদেরকে ধরছে নেককার শয়তানে। কোন শয়তান জোরে কর না দেখে একটু। শয়তান কি নেককার না বদকার? আমি নেককার বললাম কেন, জানার দরকার আছে না নাই? আল্লাহ বলেন, ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলে, হে বনি আদম, আমি তোমাদের মালিক, সতর্ক বাণী দিলাম, শয়তান অনুসরণ করিও না। শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। আল্লাহ কি শয়তান তো গোপন দুশমন বলছেন না প্রকাশ্য বলছেন? প্রকাশ্য কোন জিনিস দ্বারে দেখা না? শয়তান রেকর্ড দেখছেন? শয়তানের সাথে মুসা বইছে, সাহাবান খাইছেন, তা আল্লাহ দা প্রকাশ্য বললো, তার ব্যাখ্যা কি? আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতরা দুনিয়ার জমিনে সরাসরি শয়তানকে দেখবে না, কিন্তু বেশিরভাগ শয়তানের লিডার গুলারা দেখবো। আমাদের দেশে কোনগুলি শয়তান লিডার জানার দরকার আছে না নাই? আল্লাহ রাসূল বলেন, আজান দেওয়ার পরে, কোরআন তেলাওয়াত করার পরে যতটুক পর্যন্ত আজানের ধ্বনি যায়, কোরআন তেলাওয়াতের ধ্বনি যা, ততটুক পর্যন্ত শয়তান বায়ু ছাড়তে ছাড়তে ফেলা। আর বর্তমানে আমাদের দেশে এক নামদার ইমানদার নারী পুরুষ আছে, আজান দেওয়ার পরেও, কোরআন তেলাওয়াত করার পরেও সিঁড়ির মঞ্চে বসে থাকে, গানের মঞ্চে বসে থাকে, নড়ে সরে না। শয়তানকে বস, যা আজান শোনার পর, কোরআন তেলাওয়াত করার পর এই সিঁড়ির মঞ্চে, গানের মঞ্চে আমি টিকতে পারলাম না, অথচ আমার জায়গা আপনি দখল করে রাখছেন। কে বলছে আমি আপনার লিডার? আসলের কিন্তু আমি না, আমার লিডারগিরি আপনাদের সেরা ফালাইলাম। এই জন্য নবী দোয়া করছেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস। আয় আল্লাহ, তোমার কাছ থেকে জিন শয়তান থেকে বানা চাই নাই, শয়তানের একটা মানুষগুলি তোমার কাছে বানা চাই। সেই মানুষ কি আপনাদের 27 আছে?
কথা কন্যাকে আছে। আমি আগে 2-4টা মানুষের নাম বলবো, পরে ওয়াজ করবো। তবে একটা কথা ফুরায় নেই, আমার কথা যদি কোনো নেতার বিরুদ্ধে যায়, কোনো দলের বিরুদ্ধে যায়, কোনো ব্যক্তির বিরুদ্ধে যায়, মসজিদের সভাপতির বিরুদ্ধে যা, যে সভা করাইছে এর বিরুদ্ধেও যা, তাতে আমার কিচ্ছু আসে যায় না। কথা বলবো আল্লাহর পক্ষে। কার পক্ষে কথা বলবো? তবে আপনাদের কাছে বিনয়ী সহিত একটা মেসেজ দেই, আমার কথা যদি আপনার বিরুদ্ধে যায়, না মানলেও শুনবেন না। বাস দুনিয়া সকল বক্তারা বলে হুজুর ওয়াজ না মানলে শুনলে লাভ নাই, আর আপনি যে বললেন না মানলেও শুনলে লাভ, না মানলেও শুনলে লাভ কেমনে? ডায়রিয়াতে যখন রোগী আক্রান্ত হয়, তখন তার স্যালাইন সেবন করা মুখ দিয়া, তার পিছনের রাস্তাতে বাইর 3 বালতি পরিমাণ স্যালাইন তার খাওয়াইছে, 3 বালতি ভের হয়ে পড়ছে। তাই বলে কি খাওয়ানি বন্ধ দিছে? কোন আশায় খাওয়া, দেহি কত খাওয়াই তারি আর কত বের হই তারে। খাওয়ানির ঠেলায় যখন বের হইয়া কুলাইতে পারে না, যখন ভিতরে আটকে যায়, তখন রোগী সুস্থ হয়। ঠিক না বে ঠিক রাখান? তা আপনি 2 নম্বরই করতে দেখেন, আলেমদের কাছ থেকে হিদায়াতের নেওয়াতে শুনতেই থাকেন, বের হইতে থাক। শোনার ঠেলায় যেদিন বের হয়ে কুলাই তারতো না, আল্লাহ রহমতের নজর পড়ে যাব, একটি কথা ভিতরে আটকে যাইব, সেই দিন সুস্থ ইমান নিয়ে হয়ে যাইতে পারবেন। কথা ঠিক না বে ঠিক রাখান? কথা বুঝাইতে পারছি আপনাদেরকে? তা জিজ্ঞাসা করি আপনাদেরকে, সেই মানুষ আপনাদের দেশে আছে না নাই? এক প্রকার মানুষ বর্তমানে আমাদের বাংলাদেশে আছে, এরকম ধর্মীয় সভার প্রধান অতিথি, মসজিদের সভাপতি, আবার যাত্রা নাটক পূজার প্রধান অতিথি। এই বাটপার দেশে আছে না নাই? এদের একটা রোগ আছে, বলবো নাকি? কথা বলেন। পায়খানার গন্ধ ভালো না খারাপ? আতরের গন্ধ ভালো না খারাপ? তাহলে বুঝা গেল যার নাক ভালো, সে কি করবে? পায়খানা বর্জন করবে, আতর গ্রহণ করব। যার কাছে আতর যেরকম লাগে, পায়খানাও সেই রকম লাগে। পরিষ্কার বুঝতে হবে লোকটা মারাত্মক সর্দিতে আক্রান্ত। কথা কয় না কে? কোরআন ভালো না খারাপ? গান নাটক ভালো না খারাপ? তাহলে বুঝা গেল যার ইমান ভালো, গান নাটক বর্জন করব, কোরআন গ্রহণ করব। তারা গানের অতিথি, কোরআনের অতিথি, মসজিদের সভাপতি, গানের সভাপতি। গান নাটক বর্জন করো না, কোরআন গ্রহণ করো না। বুঝতে হবে ইমানের মধ্যে সর্দি লাগছে। নাকের মধ্যে সর্দি লাগলে দুনিয়া ডাক্তার ফার্মেসির থেকে সিরাপ সেবন করলে সারে অন্তর নষ্ট হয়ে গেলে, ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور। আল্লাহ বলে, হে মানব মণ্ডলী, আমি রবের পক্ষ থেকে এই কোরআনে কারিমে যে সমস্ত ওয়াজ নাযিল করেছি, এগুলি অন্তর রোগের শিফা। আপনাদেরকে জিজ্ঞাসা করি, অন্তর বানাইছেন কে? অন্তর ঠিক করার জন্য আল্লাহ দিলেন কোরআন। আর বর্তমানে আমাদের বাংলাদেশে রান্নাঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত মনের শান্তির জন্য ব্যবহার করা হয় গান আর গান। কথা কয় না কে? গান কি আপনাদের এলাকায় নাই? কথা কন না কে? আপনারা কি ওয়াজ শুনবেন না যাইবেন গা? এখন ওয়াজ শুরু করছি না, আসল কথা পরে কইব। থাকবেন? কারা থাকবেন হাত তোলেন তো দেখি। আল্লাহু আকবার। যে সাবজেক্টটা বলছি অত্যন্ত খুশি হবেন, এটা এমনই একটা সাবজেক্ট। জিজ্ঞাসা করি, গানেরও কিছু প্রকারভেদ আছে। কিছু গান আছে শরীয়তি গান, আর কিছু গান আছে মারিফতি গান, আর কিছু গান আছে তরিকতি গান, আর কিছু গান আছে হকিকতি গান। নামের আগে যে দেখবেন মাহবুবে সুবহানি, কুতুবে রাব্বানি, যমুনার বড় কুতকুত, কিন্তু মুখে দাড়ি নেই। কথা কয় না কেন? বিশ্বে আশেকে রাসূল উপাধি পড়তে পড়তে নাম কুজ্জা হওয়া যায় না। কসরিবানা আছে না? কসরিবানা উফের দেফাত হয়েছে 1 ইঞ্চি, আর নিচের দশিফা হয়েছে 2 আয়াত। যোগ্যতার চাইতে উপাধি বেশি। কথা কন না কে? এই কসরিবাদের ফসল নষ্ট করছে। বর্তমানে আমাদের দেশে সাইনবোর্ড মার্কা কিছু আশেকে রাসূলগুলি মুসলমানের ঈমান নষ্ট করেছে। কথা ঠিক না বেঠিক? সেই লোক কি আপনাদের এলাকায় আছে? নাম দিচ্ছে চিস্তিয়া, নাম দিছে কাদরিয়া, নাম দিছে নকশবন্দিয়া, নাম দিছে মুজাদ্দিদিয়া। চিস্তিয়া তরিকার প্রবর্তক খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, উনি নিজের হাতে যে কিতাবটা লিখছেন, এই কিতাবের নাম হচ্ছে আনিসুল আরওহা। ওনার মুর্শিদ উসমান রহমাতুল্লাহ আলাইহির জীবনী, মুজাদ্দিদ আল বাসানি রহমাতুল্লাহ আলাইহি, উনি যে কিতাবটা লিখছেন, এই কিতাবের নাম হলো হিদায়াতুল উম্মাহ। বরফির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, উনি যে কিতাব লিখছেন, এই কিতাবের নাম বুনিয়াতুত তালিবিন ফাতুল গায়েব। সবগুলো কিতাব আমি হাজার বার পড়েছি। আল্লাহর কসম, তরিকার ফিরেরা গান বাজনা করবো
দূরের কথা, যেখানে বাদ্যযন্ত্রের আওয়াজ গেছে ওই জায়গাও তারা যায় নাই। কথা বলেন না কেন? নামাজ কাজা করবো তো দূরের কথা, আওয়ামী নেশাক তাহাজ্জুদ পর্যন্ত বাদ দেয় নাই। কথা বলেন না কেন? বেপরদা নারী নিয়ে নাচবো তো দূরের কথা, বেপরদা নারীর কাছেও যায় নাই। কথা ঠিক না বেঠিক? তরিকার ফিরারা করে নাই, তোমরা ভাইলা কই? এটার জন্য আমি মাঝে মাঝে একটা উদাহরণ দিই, শুনবেন আপনারা। আমাদের ময়মনসিংহ অনেক সময় কসাই চিনেন? কসাই, এই কসাই করে কি 1 লক্ষ 1.5 লক্ষ 2.5 লক্ষ টাকা দামের ইন্ডিয়ান সার গরু জব করিয়া এই সারের বস্তু বিক্রি করিয়া সারের যে বিচি আছে অন্ডকোষ আপনারা চিনেন না, এই বিচি ফ্রিজের মধ্যে ভরে রাখে। পরের দিন করে কি একদম কম দামি গরু অল্প দামি গরু জব করিয়া গোস্ত বানাইয়া আগের দিনে সারের বিচি রেখে দেয় গোস্তের উপরে। তো মানুষ যখন গোস্ত কিনতে আসে জিজ্ঞাসা করে এটা কি বড় গরুর গোস্ত না ছোট গরুর গোস্ত? সার আমনে বেশি দেখতে বুঝুন না, কোন বেশি কি এই গরু না আগের গরুর? আরে কথা হয় না কে? তা কসাইদের এরকম আগের গরুর বেশি সাইনবোর্ডটা 2 নম্বরই চালাইছে। আমাদের দেশে চিস্তিয়া কাদিয়া নকশবন্দিয়া সাইনবোর্ড লাগায়া কিছু বাটপারেরা আল্লাহর জমিনে 2 নম্বরই চালাইছে। তরিকার সাথে এদের কোনো সম্পর্ক নাই। কথা ঠিক না বেঠিক? সুরা খান কথা বুঝাইতে পারতেছে আপনাদের? এরা গান বাজনা নিয়ে ব্যস্ত। কথা কর না কে? গান আছে না নাই? ওই কোন কিতাবে লেখা আছে রে হারাম বাজনা গান? ওই কোন কিতাব পড়ছস? ওয়া রাসূল রাদিয়াল্লাহু তাআলা আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা তাআলা বাসানি রাহমাতাল লিল আলামিন ওয়া হুদাল লিল আলামিন ওয়া আমারানি রাব্বি আযজা ওয়া জাল্লা বিমাহকিল মাআজিফ ওয়াল মাজামির ওয়াল আওসান ওয়াস সুলবি ওয়া আমরিল জাহিলিয়া। আল্লাহু আকবার। কোন হযরত আনাসকে আল্লাহর নবী ডাকতে বলেন, আনাস শুনো, আমাকে আল্লাহ 2টা গুণ দান করছে। কয়টা গুণ? একটা গুণ হইল আল্লাহর সৃষ্টির এরিয়া যতটুক, আমি নবী রহমতের এরিয়া ততটুক। সুবহানাল্লাহ। কোন আল্লাহ হলেন হিদায়াতের মালিক আর আমি নবী হলাম হিদায়াতের পথ প্রদর্শক। আল্লাহ আমাকে 2টা গুণ দিয়া এই জমিনের মধ্যে 4টা দায়িত্ব দিছে। কয়টা দায়িত্ব? 1 নম্বর দায়িত্ব হইল বিল মাহদিল মাআজিফ, আল্লাহর জমিন থেকে কিরাকত দূর করা। 2 নম্বর ওয়াল মাজামির, বাদ্যযন্ত্র দূর করা। 3 নম্বর আওসান, মূর্তি দূর করা। 4 নম্বর জাহেলিয়াতের পাতা বিনাশ করা। নবীকে পাঠাইছেন বাদ্যযন্ত্র দূর করবার জন্য। আর আমাদের দেশে আশেকে রাসূল নাম দিয়া মসজিদের সভাপতি হইয়া তারা ঘরের মধ্যে কিসের লাইন লাগাইছে? গান বাজনা ছাড়া ঘুমে ধরে না। একটা আশেকে রাসূল না, সবগুলি আশেকে শয়তান। কথা বুঝতেছেন তো নাকি? এখন প্রশ্ন থাকতে পারে কোন কিতাবে লেখা আছে রে হারাম বাজনা গান? আল্লাহ রাসূল বলেন ইস্তিমাউল মালাহি মাসিয়া ওয়াল জুলুসু আলাইহা ফিসকুন ওয়াত তালাজ্জুজু বিহা মিনাল কুফর। আল্লাহ আকবার বলেন। আপনাদের কষ্ট হবে, আমি যতক্ষণ ওয়াজ করবাম যুক্তি আয়াত আর হাদিস এর বাইরে আমার কোনো পুঁজি নাই। কি কইছি বুঝতে পারছেন? আয়াত হাদিস যুক্তি এই 3টা ছাড়া আমার কোনো পুঁজি নাই। আমাদের চলবো। ওই যে নবীজি কো কেসিল লাইম কানো ধরে এটা আমি পারতাম না, এই আলেম আমি শিখছি না। কথা কর না? চলবো চলবো আর চলবো। তাহলে বুঝতে পারছে সামনে যে সাবজেক্ট আলোচনা করছি শেষ পর্যন্ত বসলে সবচাইতে বেশি খুশি হবে উলামায়ে কেরাম। কথা বললাম আমি, আল্লাহু আকবার, আল্লাহর কসম করে বললাম। জিজ্ঞাসা করি, আল্লাহ রাসূল বলেন ইস্তিমাউল মালাহি মাসিয়া, গান শোনা গুনাহে কবিরা। সাহাবী ডাকতে হুজুর, খুন করাও গুনাহে কবিরা, জিনা করাও গুনাহে কবিরা, বাপ মাকে কষ্ট দেওয়াও গুনাহে কবিরা, শিরিক করাও গুনাহে কবিরা। গান শুনলে গুনাহে কবিরা হবে কেন? নবীজি বলেন আল গিনা ইউমবিতুন নিফাকা ফিল কলবি কামা ইউমবিতুল মা'আজ যারআ। আল্লাহ রাসূল বলেন দুনিয়ার জমিনে বৃষ্টি হইলে যেমন ফসল উৎপাদন হয়, আগাছা জন্মে, আমার উম্মতরা যদি আমার তরিকার প্রত্যাখ্যান করে এই জমিনের মধ্যে বাদ্যযন্ত্র শ্রবণ করে অন্তর ঈমান পয়দা না হইয়া কুফরি মুনাফিকি উৎপাদন হবে। এই জন্য আল্লাহ রাসূল বলেন ইস্তিমাউল মালাহি মাসিয়া। 2 নম্বর হাদিস ওয়াল জুলুসু আলাইহা ফিসকুন, যারা গানে বসে গানের চাঁদা দেয়, গানের শিল্পী দাওয়াত দেয়, ঘরের মধ্যে দিশের লাইন লাগাইছে, আল্লাহ রাসূল বলেন এরা হইল ফাসিক। নাউজুবিল্লাহ বলেন। আমার মানুষ কি আপনাদের 27 আছে? সবার হ্যান্ডবিল পোস্টার নিয়ে গেলে, ধর্মীয় কাজের কোনো কাজে গেলে, মসজিদের চাঁদার জন্য গেলে 50 টাকা দিতে অসুবিধা। কথা কয় না কে? আর যদি শুনে মমতা যাইব বহু বিশ্বাস আইব, ও টাকা 3000 নিয়ে যা তোর বাবির জন্য একটা সিট রেখে দিস। কথা কয় না কে? আছে না নাই? এদের একটা রোগ আছে, বলবো আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি যুক্তি দিছে, মেথর ছিলেন মেথর, এক মেথর খালি জীবন ভরা পায়খানাই পরিষ্কার করে। তো হঠাৎ করে একদিন এক আতরের দোকানের সামনে দিয়ে যাইতেছে, আতরা বলতেছে এদিকে আসেন তো,
কাছে নিয়ে আসাই রে সবচেয়ে দামি আতর যেটা নাকের মধ্যে লাগাই দিছে এমনি বেউস হয়ে গেছে। লোকজন বলে হাই বেড়া বালা মানুষটারে তুমি কি মেডিসিন দেওয়া চেতন বানাইছো, চেতন শক্তি ফিরিয়ে না আয় তোমার বিরুদ্ধে কিন্তু মামলা হবে। আতর না ভাই পড়ছে বড় বিপদ, ডাক্তার তালাশ করা শুরু করছে। ডাক্তার যা কিছু তালাশ করে পাইছে রোগীর কোনো পরিবর্তন নাই, লোকটা পেরেশান হয়ে ধরতেছে। আরেকজন জিজ্ঞাসা করে ভাই কি হয়েছে, আতর দিস্তাম বেউস হয়ে গেছে। কোন লোকটারে? চলেন যাই কাছে গিয়ে এই লোকটারে। এবার ওই ব্যক্তি বলতেছে আতরুল্লাহ ভাই চিন্তার কোনো কারণ নাই, এটা আমার জাতি ভাই, কি মেডিসিন দিলে চেতন আইব এটা আমার জানা আছে। কি মেডিসিন? এ অচেতনদারে টাইনে হাসরায়া টয়লেট পর্যন্ত নিয়ে গেছে, যে নাকের মধ্যে মুখের মধ্যে পায়খানা লাগানো শুরু করছে, তার চেতন এসে গেছে। তা আমরা দেশে কিছু লোকজন বলে ব্যাপার কি? ব্যাপার হইলে কাজ হয়েছে পায়খানা পরিষ্কার করা। যখন আতর পাইছে তখন দুর্বল হয়ে গেছে, আবার তখন পায়খানা পাইছে সে ভাবছে তার কাজ এসে গেছে, চেতন এসে গেছে। তা আমরা দেশে কিছু মেতন মার্কা ইমানদার আছে, এগুলি সুদ খাইতে খাইতে ঘুষ খাইতে খাইতে সিনেমা দেখতে দেখতে গান বাজনা শুনতে শুনতে আলেমদের থেকে দূরে থাকতে থাকতে মসজিদে নামাজ না পড়তে পড়তে অন্তরটা মেয়ে তরফ হতে গেছে। এদের কানের মধ্যে আজানের আওয়াজ আসলে, কোরআন তালাওয়াতের কথা বললে, ওয়াজ মাহফিলের কথা বললে শরীরটা দুর্বল হয়ে যায়। আর গায়িকার কথা, নায়িকার কথা, নাটকের কথা শুনলে চেতন এসে যায়। কথা ঠিক না বেঠিক সুরে খান। এদের সম্পর্কে আল্লাহর রাসূল বলেন ওয়াল জুলুসু আলাইহা ফিসকুন আর ওয়াইলু ফাসিক। নাউযুবিল্লাহ। 3 নম্বর হাদিস ওয়াতালাজ্জুজু বিহা মিনাল কুফুর। মজার আরবি হইছে তালাজ্জুজ, গান থেকে মজা নেওয়া কুফরি। গান শুনে যদি হিরে আহারে এমন আছে না নাই? আমরার দেশে কিন্তু যুবক ভাই আছে, এইগুলি ছাগলের 3 নম্বর বাচ্চা। কয় নম্বর বাচ্চা? ছাগলের বাচ্চা 3টা জন্ম নেয়, 2টা দেখবেন দুধ খাইয়ে নাচে, আর একটা দেখবেন এমনি নাচে। এইগুলি দেখবেন রাস্তার মধ্যে ডেক সেট লাগাইয়া ছাগলের 3 নম্বর বাচ্চার মতো নাচ। এটার নাম হচ্ছে তালাজ্জুজ। কথা খায় না কে? আর একটা তালাজ্জুজ আছে, এমন গান আমাদের বাংলাদেশে আছে মারফতি গান, এক গানে 14 গোষ্ঠীর ইমান শেষ। আছে না নাই? এটা কেমন গান কইতাম নি একটা? জীবন মারণ নাও বাসাইলাম ওরে খাজা তোমার নামেতে, আমারে নিলইয়া যাইবা মদিনার ফানে। নাউযুবিল্লাহ। কোন বাটপারের তো নম্বর আছে, নম্বর ছাড়া বাটপার। আল্লাহর নবীর আল্লাহ বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর নবীরে বলেন, আল্লাহর নবীকে বলেন নবী আপনি বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত আমার মতলবের জন্য। যে নবীকে আল্লাহ বলতেছেন হে নবী আপনি বলুন আপনার নামাজ, আপনার কুরবানি, আপনার হায়াত আপনার মতলবের জন্য। আর